আসসালামু আলাইকুম বন্ধুরা। এভাবে রান্না করলে রান্নার স্বাদ হবে দুর্দান্ত, আর সাথে থাকবে অনেক টিপস। বন্ধুরা চলেন শুরু করা যাক। এখানে আমি মাছ নিয়েছি বন্ধুরা। মাছটাকে এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নেবেন। মাছ বোনার জন্য অবশ্যই মাছটা এভাবে টুকরো টুকরো করে কেটে নিলে বন্ধুরা ভালো হয়, খেতে ভালো লাগে। তারপর বন্ধুরা আমি এখানে পেঁয়াজ এরকমভাবে কিউব কিউব করে কেটে নেবেন। বন্ধুরা দেখেন আমি কীরকমভাবে কেটে নিয়েছি, ঠিক এরকমভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন। মাছ বোনার মধ্যে কিন্তু পেঁয়াজটা এভাবে দিলে কামড়ে লাগে, খেতে ভালো লাগে। বন্ধুরা আমি কড়াইটা ভালোভাবে গরম করে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কেটে রাখা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বন্ধুরা আমি একদম নরম করে ভেজে নেব। ঠিক যে এরকম নরম করে ভেজে নেব। যখন এরকম নরম হয়ে যাবে তখন আমি পানি দিয়ে দেব বন্ধুরা। তারপর আমি এখানে বাটা মশলা দেব, পেঁয়াজ বাটা দেবো বন্ধুরা আমি 3 চামচ, এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব বন্ধুরা। তারপর হচ্ছে মরিচের গুঁড়া দেবো 1 চামচ, হলুদের গুঁড়া দেবো 1 চামচ, এবং সজের গুঁড়া দেবো 1 চামচ আর হাফ চামচ দিয়ে বন্ধুরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই পানির মধ্যে আমি মশলাটাকে বন্ধুরা ভালোভাবে কষিয়ে নেব। দেখেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন বুঝবেন যে বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে মাছ দিয়ে দেব, কেটে রাখা টুকরো মাছ আমি দিয়ে দেব। দিয়ে বন্ধুরা এখানে আমি আর কিছু পানি দেব না, এই মশলাটার মধ্যে জাস্ট 2 মিনিটের মতো আমি কষিয়ে নেব। পানি দেব না, নাড়াচাড়া করে আমি এটার মধ্যেই মাছটাকেও ভালোভাবে বন্ধুরা আমি কষিয়ে নেব। দেখেন আমি কীরকমভাবে কষাচ্ছি। তারপর বন্ধুরা আমার মাছটাও কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি একটু ঝোল দিয়ে দেব, জাস্ট আরেকটু সেদ্ধ হওয়ার জন্য। আমার মাছটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আমি অল্প পানি দেব, বেশি পানি দেব না, অল্প পানি দিয়ে জাস্ট একটু লসা লসা করব বন্ধুরা। এই যে দেখেন বন্ধুরা আমি এখানে পানি দিয়ে দিয়েছি, অল্প পানি দিয়েছি। তারপরে যে দেখেন আমি এখানে 3টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি বন্ধুরা। কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ঘ্রাণ হয়, খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। এই যে দেখেন বন্ধুরা যখন যেরকম শুকিয়ে আসবে, এতটুকু শুকিয়ে আসবে, এই পর্যায়ে আমি উঠিয়ে নেব। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢাকিনি, ঢাকার কোনো প্রয়োজন নেই, কারণ আমার মাছটা খুবই নরম ছিল তাই। এই যে দেখেন বন্ধুরা, দেখেন নামানোর পরে কিন্তু দেখেন আরও অনেকটা টেনে গেছে। ঠিক আছে বন্ধুরা, তো এই পর্যায়ে আমরা নামিয়ে নেব বন্ধুরা। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। এবং পরবর্তীতে আপনারা কী ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।